সকালে ঘুম থেকে উঠেই দেখি অঝোর ঝাড়ায় বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। তার উপরে দেখো গ্রামের হাউসওয়াইফ আমি। তো এক কথায় বলতে গেলে কি, এই বর্ষার দিনে কিন্তু আমাদের সংসারের সমস্ত আশিবাসি কাজ বলো বা সন্ধে ঘরের কাজ, সবটা কিন্তু মানিয়ে গুছিয়ে করতে হয় আমাদের। যেহেতু আমরা গ্রামের হাউসওয়াইফ, তো আমাদের তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে কিভাবে যে আশিবাসি কাজগুলো গোছাবো সেটা ভেবেই কিন্তু একেবারে হয়রান হয়ে যাচ্ছি। তো যাই হোক, আপাতত আমি দেখো এই যে দরজার সামনে বেশ কয়েকটা বালতি আর গামলি পেতে দিয়েছিলাম, সেগুলো কিন্তু বৃষ্টির জলে একেবারে ভর্তি হয়ে গেছে। আর সেই জন্য আমি দরজার সামনে দেখো বাসি থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বাসনগুলো মেজে নেওয়ার পরে এখন আমি দুয়ারের সামনে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসি এঁঠো থালা বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করেছি এখানে। তার উপরে দুয়ারের সামনে জল না দিলে না একটুও ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5:30। আর জানো, মামাম সোনা আজকের ভোর 5টা থেকে ঘুম থেকে উঠে পড়েছে। আজকের আবার মামামের এক্সাম রয়েছে জানো। তো ওই জন্যেই ঝড় হোক, বৃষ্টি হোক আর বজ্রপাত হোক, আমাকে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো এভাবেই কষ্ট করে গুছিয়ে করে নিতে হবে। তারপরেই কিন্তু আবার রান্নাটাও বসাবো। তো ওদিকে তোমরা দেখলে বেশ কয়েকটা বাসি জামা কাপড় সার্ফ জলে দিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু স্নানটা করে এখন আমি চলে এসেছি তুলসী তলাটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর এই ভেজা গায়ে যদি তুলসী তলাটা না পরিষ্কার করি, তাহলে যদি ড্রেস চেঞ্জ করে আসি তাহলে আবারও ভিজে যাব। তো ওই জন্যে আর দেখো তুলসী তলাটা ধুয়ে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে মাম্মামকে স্কুলে নিয়ে গেছিলাম। তোমাদের বলেছিলাম না আমার ফোনে কারেন্ট চার্জটা ফুরিয়ে এসছে, তার উপরে কারেন্টও আসেনি। হ্যাঁ, কারেন্ট এসেছিলো, তবে ওই 10:30 নাগাদ। তখন আমি মামামকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সেই জন্য ফোনটা ঘরের মধ্যে চার্জেই দিয়ে গেছিলাম, আর ভিডিও ক্যাপচার করা হয়নি। তো এখন দেখো 1টা বাজে, আমি ফিরে এসেছি মামামকে স্কুল থেকে নিয়ে। তো এসেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে এই যে দেখো এখনও পর্যন্ত কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের কলতলাতে অনেকটা জল চলে এসছে জানো। আর এদিকে মেঘের ওয়েদারটা দেখো ভীষণ খারাপ, প্রচণ্ড কালো, মানে অন্ধকার হয়ে রয়েছে ওয়েদারটা। তো যাই হোক, ওদিকে ড্রেস চেঞ্জ করে আমি এখন কলপাড়ে চলে এসেছি। কারণ আমার যেহেতু একার সংসার জানো, তো এই যে জামা কাপড়গুলো যে সার্ফ জলে সকালবেলা দিয়েছিলাম সেগুলো আর কাচাকুচি করা হয়নি, কারণ টাইম কলে জলও আসেনি। আর এখন জল এসছে, তো সেই জন্যই ভাবলাম চলো মামামকে যেহেতু স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি, আর এখন অনেকটা সময় হাতে রয়ে গেছে, কারণ রান্না বান্নাও হয়ে গেছে, সকালবেলাতে রান্না করে নিয়েছি। তো এখন এই জন্য জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, কেচে ধুয়ে এগুলোকে ঘরের মধ্যেই মিলবো, ঘরের মধ্যে বারান্দায় বেড়াতে মিলে দেবো। আর কি বলতো, আমরা যেহেতু গ্রামের হাউসওয়াইফ, তো আমাদের কিন্তু প্রত্যেক বছরই বর্ষার দিনে, বিশেষ করে বৃষ্টির দিনে, এভাবে কষ্ট করেই কিন্তু সংসারের কাজবাজগুলো গুছিয়ে করতে হয়। তো দেখো এদিকে কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে আর কল থেকে খাওয়ার জলও নিয়ে চলে এসেছি, ঘর দুয়ার ঝাঁটিয়ে আর ভেজা ড্রেসটা চেঞ্জ করে এখন খেতেও বসে গেছি। এই যে দেখো পটল ভাজা করেছিলাম, মাছের ঝাল। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, আর আমি কিন্তু ঘুমোইনি। মামাম সোনা দেখো এখনও ঘুমাচ্ছে, এখন বাজে ওই 5টা মতো, বিকেল 5টা বেজে গেছে। তো মামাম ঘুমোচ্ছে, আমার কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ভাবলাম চলো অনেকটা সময় হাতে পেয়েছি। আর বৃষ্টির দিনে কি বলতো, এই যে বিকেলবেলাটা আমাদের মতো গ্রামের হাউসওয়াইফদের কিন্তু হচ্ছে বাইরের কাজটা অনেকটাই কম থাকে। কেন কি বলতো, এই যে বৃষ্টিতে সমস্ত জ্বালানি তো ভিজেই গেছে, তারপরে উঠোন ঝাড় দিতেও লাগে না, কিংবা গাছেও জল দিতে লাগে না। তো সেই জন্য অনেকটা কাজ কমে গেছে। তো ওই জন্য দেখো আমি এদিকে সেই সময়টুকু দেখো এই যে ঠাকুর ঘরে যে র্যাকটা থাকে না, ওই র্যাকটা কিন্তু আমি ওখান থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এত কালিঝুলি পড়েছে কি বলবো, শুধু ধুলো ময়লা এগুলোই পড়েছে, কোথা থেকে যে আসে এত ধুলো জানি না। তো যাই হোক, এটা পরিষ্কার করে নিচ্ছি একটাই কারণ, কেন কি বলো তো, ওই যে ট্যাঙ্কের উপরে তোমরা তো দেখতেই পাও রোজ দিন, আমার একটা ছোট্ট র্যাক রয়েছে ট্যাঙ্কের মধ্যে, ওর মধ্যে অনেক কিছুই রাখি। তারপরে মামামের না হচ্ছে স্কুলের বই খাতা এগুলো না, এই যে পরীক্ষা যেহেতু, তো সেগুলোকে তো মানে স্কুল ব্যাগ থেকে বের করেই রাখতে হয়েছে। তো সেগুলো এলোমেলো হয়ে রয়েছে, ওই জন্য ভাবলাম এই র্যাকটাই এখন ইউজ করা যাক। তো সেই জন্য র্যাকের মধ্যে মামামের স্কুলের সমস্ত খাতা বই, তারপরে ওই যে ট্যাঙ্কের উপরে ছোট্ট র্যাকটাতে যত কিছু আমার সিঁদুর টিপ পাতা, তারপরে ক্রিম, মানে ব্যথার ক্রিম, সব কিছুই কিন্তু আমি হচ্ছে বড় র্যাকটাতে সাজিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। তারপরে দেখো আবারও চলে এসেছি, এই যে ড্রেসিং আয়নাটা এখন ক্লিন করে নেব।
কারণ কি বলতো, ড্রেসিং আয়নাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, ওই জন্য মামামকে কি বলতো, মামামকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার চক্করে না আমার কিন্তু এই যে সংসারের খুঁটিনাটি জিনিসগুলো আর পরিষ্কার করা হয়ে ওঠে না। তো ভাবলাম আজকের অনেকটা সময় হাতে পেয়েছি, তো সময়টা কাজে লাগানো যাক, বৃথা নষ্ট করার কোনো দরকার নেই। তো এইদিকে দেখো ড্রেসিং আয়নাটা পুরোটা খালি করে ফেলেছি আমি, আর এখন কিন্তু একটা ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে হচ্ছে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার কিন্তু ড্রেসিং আয়নাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি সব কিছু জিনিসগুলো একটু ভালো করে মুছে আর সাজিয়ে রাখবো। আর কি বলতো, এই যে ড্রেসিং আয়নার মধ্যে শুধুমাত্র আমার মাম্মাম সোনার ওষুধ আর ওষুধ, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, কাশির ওষুধ, মানে চোট লাগার ওষুধ, সব কিছুই। যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তোমরা তো জানো যে মানে আমাদের কত কিছু জিনিস, মানে বাচ্চাদের ওষুধপত্র বলো, খাওয়া দাওয়া বলো, সবটা মনে করে করে বুদ্ধি করে গুছিয়ে রাখতে হয়। বিশেষ করে কি বলতো, রাতভর যদি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু মানে আমাদের খুবই বিপদে পড়তে হয়, ওই জন্য ওষুধগুলো গুছিয়ে রাখা কিন্তু একান্ত জরুরি, তাই না? তো এদিকে দেখো ড্রেসিং আয়নাটা পুরো আমি সাজিয়ে গুছিয়ে এক এক করে সব জিনিসগুলো মুছে মুছে রেখে দিচ্ছি, কারণ এত কালিঝুলি পড়েছে না, আমার ভীষণ বিরক্তি লাগছে। তো ওই জন্যে আজকের মানে ড্রেসিং আয়নাটা পরিষ্কার করে মনটা বেশ ভালো লাগছে জানো। তো যাই হোক, ওদিকে তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, সুস্থ রয়েছে, ডিউটিতে গেছে। আর সন্ধেবেলা দেখো আমি কিন্তু ড্রেসিং আয়নাটা গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, এসেই কিন্তু এই যে একটু চাটা বানিয়ে নিলাম। তার আগে আমি সন্ধে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, আর মামাম সোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে। চা বানিয়ে নিয়েছি, আর সাথে নিলাম হচ্ছে তোমার দুটো বিস্কিট। তো চলো, এই বৃষ্টির দিনে গরম গরম চা খেতে কার না ভালো লাগে বলো, আমার তো বেশ ভালো লাগে। তো গতকালকের আমি লাইভে এসেছিলাম, আমার লাইভে বিশাল স্টার কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, কেমন আছো? ভালো আছি গো, এতদিন কমেন্ট করোনি, খুব টেনশানে ছিলাম, কারণ তোমাদের ওখানে বাংলাদেশের অবস্থা যা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বেশ কষ্ট হচ্ছিল জানো। তো এতদিন পরে কমেন্ট করলে বেশ ভালো লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, আর এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থেকো। তো এদিকে দেখো সন্ধেবেলা আমি একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি, আজকে রাতে আর ভাত রান্না করব না। মামা বায়না ধরেছিল ভাত খাবে, আলু সেদ্ধ ভাত, তো আমি ওকে বললাম বৃষ্টির দিনে ভাত ভালো লাগছে না, একটু গোলা রুটি খাই, তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে তোমার জন্য আমি ভাত রান্না করেছি। তো সেই জন্য ও গোলা রুটি খেয়ে নিচ্ছে, আর গোলা রুটি আমি এক এক করে বানিয়ে নিচ্ছি, আর ওই 2-3 পিস মতো হয়েছে। তো যাই হোক, এগুলো আমি টুকটুক করে বানিয়ে নিই। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো